আরে ভাই আপনার গায়ের পোশাক আপনার আপন না, মরার সময় তোমার গায়ের পোশাক খুলিয়ে সাদা কাপড় পরায় আচ্ছা নাকি? তুমি মসজিদে আসো না, আজান হয় মসজিদে আসো না, তুমি মসজিদের পালকি তোমার বাড়ি রেডি আচ্ছা নাকি? তুমি মসজিদে আসো না, মসজিদের পালকি তোমার বাড়ি চলে যায়, যে সময় তুমি মারা যাইবা পালকি থাকবে না। হ্যাঁ, মসজিদের পালকি তোমার জন্য রেডি, তুমি নামাজে আসো না, তবে তুমি মারা গেলে মসজিদের পালকি নিয়ে তোমার বাড়ি হাজির। এবার চিন্তা করেন মুসলমান, আপনার নামদারি মুসলমান, ইমানদার নামদারি ইমানদার খানদারি কোন মুসলমান আপনার কাছে নাই, ইমানদারি আপনার কাছে নাই, আসেনি? আমরা আমার মুসলমান হইছি। মুসলমান দুই প্রকার, এজিদি মুসলমান, হুসাইনি মুসলমান। আমরা হুসাইনি মুসলমান হতে গেলে হুসাইনের মতো হতে হবে। তারা নামাজ ছাড়ে নাই, কোরআন ছাড়ে নাই, আল্লাহর মুহাব্বত ছাড়ে নাই, নবীর ভালোবাসা ছাড়ে নাই। তারা তো দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ হয়েছে কারবালার ময়দানে। আর অনেক যুদ্ধ হয়েছে, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে নবী দান মুবারক শহীদ হয়ে গেল। কেন? এই দ্বীনের জন্য, ইসলামের জন্য। যদি আপনি আমার লাগে দ্বীনের ডাক আসে, ইসলামের ডাক আসে, জিহাদের ডাক আসে, কতজন মানুষ যাইবাই এইবারে যাবে, তারা জান বড় হয়ে যাব। কিন্তু তারা জান দিয়া ইসলাম রক্ষা কইরা গেছে। আপনার লাগি আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনার লাগি একটা দিন দিয়ে গেছেন, আল্লাহ রাসূল শিখাই গেছেন, অনুসরণ চলতাম। সাহাবী আমাদের শিখাই গেছেন, তবে আমি ভাই মুস্তাহিদ চলবে সালিহিন আমাদের শিখাই গেছেন, আমরা চলতাম। উলামায়ে কেরাম ওয়াজ করতে কম করে না, কিন্তু আমরা এমন মুসলমান আমলের দিক দিয়ে আমরা একবারে নাই, আসেনি? আমলের দিক দিয়ে নাই। আচ্ছা বান্দা, তুমি একবার চিন্তা করো, তুমি মুরব্বী হয়ে গেছো, তোমার